এই মাসের মধ্যে একটি রাত আছে শাবানের মধ্য রজনী, শবে বরাত না ভাই? এই শবে বরাত বা মধ্য রজনী, এই রজনীতে এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ, এর কোনটি সহিহ নয়। তবে একটি হাদিস আছে যেটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, অর্থাৎ ভালো, জয়ীফ না। আর সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শাবানের মধ্য শাবান রাতে, যেটাকে আমরা শবে বরাত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে দৃষ্টিপাত করেন, নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে, দুই শ্রেণীর লোক ছাড়া, মুশরিক আর হিংসুক বা ঝগড়াটে লোক। মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে, কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না, অথবা হিংসুটে, এই টাইপের লোক এবং মুশরিক, এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। এই হাদিসের আলোকে শবে বরাত উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে, সেটা হলো আমরা এই রাত উপলক্ষে নিজেদেরকে শিরক থেকে মুক্ত করার চেষ্টা করব। একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো যে আমার বিশ্বাসে, কর্মে, কাজে শিরক আছে কিনা, শিরক থেকে নিজেকে পবিত্র করব, তাহলে আমি ওই রাতে ক্ষমার যোগ্যতা অর্জন করব। দ্বিতীয়ত হলো হিংসা আমার ভেতরে আছে কিনা, কারোর প্রতি ঝগড়া ফাসাদ করার মানসিকতা আছে কিনা, প্রবণতা আছে কিনা, তাহলে সেগুলো থেকে তওবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নেব আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার জন্য। ঠিক আছে ভাই? আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজা, তো এই মাসের ব্যাপারে গোটা মাসই বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে, সেটা ভিন্ন, কিন্তু স্পেসিফিকলি ওই দিন, নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে ইবাদত করার ব্যাপারে সহিহ কোনো হাদিস বর্ণিত হয় নাই। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। শেষ যে পয়েন্টটি বলে আলোচনা এই বিষয়ে শেষ করব, সেটা হলো আমরা, আমাদের দেশের বেশিরভাগ মানুষ শবে বরাত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী। আমাদের মিডিয়াগুলো সেভাবে সংবাদ প্রচার করে থাকে যে শাবানের মধ্যরাত, শবে বরাত মানে কি, ওই রাতে কি হয়, ভাগ্য ঠিক হয়। দেখুন, এ বিষয়েও যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সহিহ নয় প্রিয় ভাইরা। এর বিপরীতে আমি আপনাদেরকে বলবো, মেহেরবানি করে বাংলা কোরআন খুলে দেখুন, সূরা দুখানের 1 থেকে 4 নম্বর আয়াত যদি আপনি পড়েন, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে যে ভাগ্য কোন দিন ঠিক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে। কোন সে বরকতময় রাত? আল্লাহ এখানে ইশারায় বলেছেন, ডাইরেক্ট বলেন না কোন রাতে নাজিল করেছেন। আল্লাহ বলেছেন একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। এই বরকতময় রাত, যে রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোন রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন? লাইলাতুল কদরে। প্রমাণ আল্লাহ কোরআনেই বলছেন, অন্য আয়াতে, অন্য জায়গায় বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহই বলেছেন যে তিনি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন, আর এই আয়াতে তিনি বলছেন ইঙ্গিত করে যে আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছিলাম, আর সেটা অন্য জায়গায় বলেছেন লাইলাতুল কদরে। তাহলে এখানে বরকতময় রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছে? এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না পরিষ্কার ভাবে? এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে, ফয়সালা করা হয়ে থাকে। তাহলে বোঝা গেল ভাগ্য ঠিক হয় কোন রাতে? যে রাতে কোরআন নাজিল হয়েছিল, অর্থাৎ লাইলাতুল কদরে। আর আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি কোন রাতে? শবে বরাতে। অতএব শবে বরাত উপলক্ষে ইবাদত অথবা নফল সিয়াম, এটি সহিহ হাদিস দ্বারা সাবিত নয়। তবে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করেন বলে, সাধারণ ক্ষমা করেন বলে হাদিস থেকে বোঝা যায়, একটি হাসান স্তরের হাদিস থেকে বোঝা যায়। সেই হিসাবে নিজেকে শিরক থেকে এবং হিংসা থেকে, ঝগড়া ফাসাদ থেকে মুক্ত করার অভিযান নিজের জন্য চালাতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে না ভাই? আর সবচেয়ে বড় চেষ্টা হবে এই মাস উপলক্ষে বেশি বেশি কি করা, নফল সিয়াম রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শাবান মাসের ফজিলত এবং মর্যাদা বুঝে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই কমবেশ জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের রিজিক, আমাদের সকলের হায়াত এটা নির্ধারণ করে রেখেছেন। ঠিক না? ঠিক। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হায়াত নির্ধারণ করে রেখেছেন, রিজিক নির্ধারণ করে রেখেছেন, যেটুকু হায়াত, যেটুকু রিজিক নির্ধারিত আছে তার চাইতে বেশি হায়াত, বেশি রিজিক আমরা ভোগ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মানুষের যখন সময় এসে যাবে তখন এক বিন্দু পরিমাণ লেট করা হবে না, তখনই তার
দুনিয়া থেকে চলে যেতে হবে। তাহলে বোঝা গেল আমাদের হায়াত এবং আমাদের জীবন এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি হায়াত জীবন নির্ধারিত, রিজিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ হাদিসে আসছে যে একটি শিশু যখন মাতৃগর্ভে 4 মাস বয়স হয় গর্ভের, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আসেন, আল্লাহ একজন ফেরেশতাকে পাঠান। এই ফেরেশতা এসে ওই শিশুর মাঝে রূহ ফুৎকার দেন। রূহ কি করে? ফুৎকার দিয়ে থাকেন। এবং এই শিশু দুনিয়াতে এসে কতদিন হায়াত পাবে, কবে সে দুনিয়া থেকে বিদায় হবে সেটা লিখে দেন। এবং আরো লিখে দেওয়া হয় যে এই শিশু পৃথিবীতে এসে কতটুকু পরিমাণ কি রিজিক ভোগ করবে, কি আমল করবে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আমাদের হায়াত, আমাদের রিজিক এগুলা সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত। ঠিক না বেঠিক? অথচ আমরা জানি অনেক আমল করলে, কোরআন এবং সুন্নাহ অনেক আমলের ব্যাপারে আমাদেরকে নির্দেশ করা হয়েছে যে অমুক আমল করলে, অমুক কাজটা করলে আমাদের রিজিক বাড়ে, হায়াত বাড়ে, এরকম আছে না? তার ভিতরে একটি উল্লেখ করার মতো সহিহ বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহ। যদি কেউ চায় তার রিজিক বাড়ায় দেয়া হোক, তার হায়াত বাড়ায় দেয়া হোক, এটা যদি কেউ চায়, আশা করে, তাহলে সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে কি হবে? রিজিক বাড়বে, হায়াত বাড়বে। তাহলে একটু আগেই আমরা শুনলাম যে কোরআন এবং সুন্নায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক এবং হায়াত এগুলোর ব্যাপারে এগুলোর পরিমাণ আল্লাহ তাআলা চূড়ান্ত করে রেখেছেন। তাকদীরের উপর আমাদের বিশ্বাস আছে না? ইমানের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো তাকদীরের উপরে বিশ্বাস করা। আর তাকদীরের উপরে বিশ্বাস করার মানে হলো আমাদের হায়াত এবং রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন, তার ব্যতিক্রম হবে না, এই না? অথচ বুখারীর হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে হায়াত বাড়বে, রিজিক বাড়বে। তো আল্লাহ যদি এটা নির্ধারণ করেই রাখেন, আবার আমল করলে বাড়বে কিভাবে? প্রশ্নটাকে বুঝতে পেরেছেন আপনারা? এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তরে একটি হাদিস এবং আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি বক্তব্য উল্লেখ করতে চাই। তিরমিজিতে এক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক সময় বৈধ ঝাড়ফুঁক নেই, অসুস্থ হলে, অসুবিধা হলে, ঔষধ খাই চিকিৎসা হিসাবে, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি সতর্কতার জন্য। তো এই যে আমরা উপায়গুলো অবলম্বন করি, আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন, এই উপায়গুলো অবলম্বন করলে কি আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্ধারণ, আল্লাহর ফয়সালা, আল্লাহর তাকদীরের কোনো হেরফের হয় কিনা? যদি হেরফের না হয় তাহলে এগুলো উপায় অবলম্বন করে লাভ কি? আর যদি হেরফের হয়ে যায় তাহলে আল্লাহর তাকদীর যে পরিবর্তনযোগ্য নয়, সেটা কিভাবে হলো? কথা বুঝতে পারছি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছেন, হিয়া মিন কাদারিল্লাহ। অর্থাৎ এই যে আমরা ঔষধ খাই, ডাক্তারের কাছে যাই বাঁচার জন্য, হায়াত যাতে থাকে, যাতে না মারা যায় সেই জন্য, সুস্থ থাকার জন্য, রিজিকের জন্য আমরা যত উপায় অবলম্বন করি, এই উপায় অবলম্বন করব এবং তার ফলে সুস্থ হব, সুস্থ হওয়ার ফলে আরো কিছুদিন বাঁচবো, এগুলোও সব আল্লাহর তাকদীরে কি আছে? লিপিবদ্ধ আছে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আমরা দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার জন্য, হায়াত বৃদ্ধি করার জন্য, রিজিক বৃদ্ধি করার জন্য যত আমল করি, যত কাজ করি, যত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি, এইগুলো করার পরে টোটাল কতদিন আমার হায়াত হবে, টোটাল কতটুকু আমার রিজিক হবে, তার সবগুলার চূড়ান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঠিকই আছে। কথা বুঝতে পারছি? এই বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে মজমুউল ফতোয়াতে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি কথা থেকে। তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেন ফেরেশতাকে যে অমুকের রিজিক লেখো, তুমি অমুকের হায়াত লেখো। তখন ফেরেশতা লেখেন যে অমুকের জন্য এত বছর, এত দিন, এত মাস, এত ঘন্টা, এত সেকেন্ড বরাদ্দ। এটা হলো তার হায়াত। কাকে নির্দেশ করেন আল্লাহ তাআলা? ফেরেশতাকে। তো ফেরেশতা ওটা লেখেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ করেন আরো যে তুমি আরো লেখো। কি লেখো? যে এই বান্দা যদি সে এই কাজটা করে তাহলে তার হায়াত বৃদ্ধি পাবে, এটা করলে এই পরিমাণ বৃদ্ধি পাবে। এটা হলো শর্ত সাপেক্ষে এক্সটেনশন হায়াত এবং রিজিকের মধ্যে। কথা বুঝতে পারছি? তখন ফেরেশতা ওইটাও লেখেন।
ফেরেশতা জানেন এটা লেখার পরে যে এই লোকটার নিশ্চিত এবং চূড়ান্ত রিজিক বা হায়াত কতদিনের, তার পরিমাণ কি, এটা ফেরেশতা জানেন। কিন্তু ওই যে শর্ত সাপেক্ষে এই কাজ করলে বাড়বে, না হলে বাড়বে না, এটা তার কাজের উপর নির্ভর করবে। এখন সে করে বাড়াইতে পারবে নাকি পারবে না, তার হায়াত টোটাল কোথায় গিয়ে দাঁড়াবে, রিজিকের ফিগার লাস্ট কোথায় গিয়ে দাঁড়াবে, এটা ওই ফেরেশতা জানেন না, আমরাও জানি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই জানেন। তার মূল হায়াত, মূল রিজিকের সঙ্গে তার নেকামল করলে, ভালো কাজ করলে, সতর্কতামূলক উপায় অবলম্বন করলে যোগ হতে হতে আমাদের হায়াত কোথায় গিয়ে ঠেকবে, আমাদের রিজিক কোথায় গিয়ে ঠেকবে, সেই চূড়ান্ত শেষ পরিমাণটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই জানেন। তাহলে আমরা বলতে পারি যে আমাদের তাকদীর এবং রিজিক এটা আগে থেকে আল্লাহ তাআলা চূড়ান্ত করে রেখেছেন। আর আমরা আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে, সতর্কতামূলক উপায় অবলম্বন করার মাধ্যমে আমাদের রিজিক এবং হায়াত বাড়তে বাড়তে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেমে ঠিকই আছে। অতএব সেটাও আল্লাহর তাকদীরেরই অন্তর্ভুক্ত। তবে তাকদীরের দুইটা শ্রেণী, কিছু পরিমাণ হায়াত, কিছু পরিমাণ রিজিক যে চূড়ান্ত, যেটাকে তাকদীরে মুবরাম বলা হয়, সেটুকু হয়তো আমরা ওই ফেরেশতা জানেন, আমরা তো সেটুকুও জানি না। আর গায়রে মুবরাম যেটা অচূড়ান্ত, যেটা আমাদের কাজের সঙ্গে সংশ্লিষ্ট, অচূড়ান্ত সেটা আমাদের দৃষ্টিতে অচূড়ান্ত, ফেরেশতা যিনি তার দৃষ্টিতে অচূড়ান্ত, যিনি নির্দেশ করা হয়েছে যাকে লেখার জন্য, কিন্তু আল্লাহর কাছে সেটাও কি চূড়ান্ত এবং নির্ধারিত। তাহলে আমরা নেকামল করে রিজিক বাড়াচ্ছি, হায়াত বাড়াচ্ছি, এই বাড়ায় বাড়ায় কোথায় যে ঠেকবো এটাও আল্লাহ জানেন। অতএব ওইটাও আল্লাহর তাকদীরেরই অংশ। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের সমাজে যুবক যুবতীদের একটা বড় অংশ আজ তথাকথিত ভাবালুতা এবং অবৈধ সম্পর্ক বা প্রেম ভালোবাসায় হাবুডুবু খাচ্ছেন। মুসলিমদের সন্তানরা যখন এই হারাম কাজে লিপ্ত হচ্ছেন, শয়তান তাদের কাছে নানা মুখরোচক স্লোগান তুলে ধরছে এবং শয়তান তার শয়তানি বিভিন্ন যুক্তি তুলে ধরছেন। তেমনই একটি যুক্তি অনেক আমাদের যুবক যুবতীদের কাছে শয়তান তুলে ধরেছেন। আর সেটা হলো যে অনেক যুবক যুবতীরা আজকাল মনে করেন যে বিবাহ বহির্ভূত যে অবৈধ সম্পর্ক করা হয়, তথাকথিত প্রেম ভালোবাসা করা হয়, এটার পরে যদি তারা একে অন্যকে বিয়ে করে নেন, তাহলে প্রেম ভালোবাসার কারণে তারা যে গুনাহে লিপ্ত হয়েছেন সেটি হালাল হয়ে যাবে। মূলত এটি শয়তানি একটি ধোঁকা এবং প্রতারণা। একজন মুসলিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি নির্দেশকে মানা এবং নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকা, এটা তার জন্য আবশ্যক এবং ফরজ। বিবাহের আগে নারী পুরুষের সম্পর্ক সেটা যে পর্যায়ে গড়াক না কেন, এটাকে ইসলামী শরিয়া সম্পূর্ণরূপে হারাম করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। অতএব বিবাহের আগে যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে হারাম কোনো রিলেশনশিপে জড়িত হয়, কোনো রিলেশনশিপ তৈরি করে, কোনো সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়, এমনকি শুধু যদি কথাবার্তা এবং ছোঁয়া ধরা, একান্তে সময় কাটানো এগুলো হয়, সেগুলোও হারাম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন, কোনো পুরুষ একাকী কোনো নারীর সঙ্গে নির্জনে সময় কাটাবে না, এটা জায়েজ নেই যদি তারা গায়রে মাহরাম হন। এবং নির্জনে যখন তারা একাকী কথা বলবে, সেক্ষেত্রে তাদের মধ্যে বাজে কথা আদান প্রদান হবে। ভালো কথা বললেও সেখানে চিন্তার ক্ষেত্রে মনের জেনাটা তাদের মধ্যে অবশ্যই হবে এবং আরও নানাবিধ গুনাহের দিক তাদের রয়েছে। তো এইসব বিষয়গুলো যেহেতু আছে, অতএব বিবাহের আগে এ ধরনের সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং গুনাহের কাজ। এগুলো জিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনাল আইনি আন নাজর, চোখ দিয়ে দেখা, এটা হলো চোখের জেনা। অজেনাল ইয়াদি আল বাতশু, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা। এবং প্রত্যেকটি অঙ্গের জেনা আছে, যার কারণে বিয়ের আগে যারা সমস্ত জেনায় লিপ্ত হন তথাকথিত প্রেম ভালোবাসা বা ভাবালুতার নামে, তারা যদি পরবর্তীতে একে অন্যকে বিয়ে করেও নেন, তাহলেও তাদের আগের গুনাহ অটোমেটিক মাফ হয়ে যাবে না, বরং আগের গুনাহ থেকে, অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে নিতে হবে। তারপরে সেটি মাফ হওয়ার আশা করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের যত ধোঁকা আছে, প্রতারণা আছে, শয়তানি যুক্তি আছে, সেগুলো থেকে আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আমার প্রিয় যুবক যুবতী ভাই বোনদেরকে বলতে চাই, বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা নিষিদ্ধ একটি সম্পর্ক, হারাম একটি সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন হারামে আরাম রাখেন নেই। যারা এই সম্পর্কের পরবর্তীতে পরিণতিতে বিবাহ পর্যন্ত যান, বেশিরভাগ ক্ষেত্রে তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তিও হয় না। যদি হয়ও, অনন্ত অসীমকালের জাহান্নাম তো অপেক্ষা করছে জেনার অপরাধের জন্য। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে চলার ভেতরেই
মঙ্গল এবং কল্যাণ নিহিত আছে। আমরা প্রতারণার হাত থেকে বাঁচতে হলে, অশান্তির হাত থেকে বেঁচে থাকতে হলে, সুখী দাম্পত্য জীবন পেতে চাইলে আমাদেরকে হালালের পথে হাঁটতে হবে। আমাদের পূর্বপুরুষগণ, আমাদের বাপদাদাগণ তাদের দাম্পত্য জীবনে আজকালকের যুবকদের চাইতে অনেক বেশি সুখী ছিলেন। তারা কিন্তু তথাকথিত ভাবালুতায় ডুবে যেতেন না। তারা হালাল সম্পর্ক স্থাপন করতেন। তাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন আমাদের চাইতে অনেক ভালো গেছে, অনেক বেশি সুখী ছিলেন তারা। আজ আমরা সুখে থাকার ভান করি, কিন্তু সেই সুখ আমাদের মাঝে নাই। বিবাহ বিচ্ছেদের হার প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। এ সবগুলোর মৌলিক যে সমস্ত কারণ রয়েছে তার মধ্যে থেকে একটি কারণ এটাও যে আমরা বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে ফেলছি। আর আল্লাহকে অসন্তুষ্ট করে সেখানে কোনো শান্তি আমরা আশা করতে পারি না। এই জন্য আসুন বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে আমরা না করি। আল্লাহর ভয়ে, ঈমান এবং তাকওয়ার উপরে অটল অবিচল থাকার স্বার্থে এ ধরনের সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখি। ইনশাআল্লাহ দুনিয়ার জীবন সুখময় হবে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। যে যুবক তার যৌবনকালকে আল্লাহর আনুগত্যের মধ্যে কাটায়, আল্লাহর আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে যারা ছায়া পাবেন তাদের মধ্য থেকে তিনি অন্তর্ভুক্ত হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাই বোনদেরকে সেরকম ঈমান এবং তাকওয়ার পাওয়ার দান করুন, যেন তারা এ ধরনের গুনাহের হাতছানি থেকে সরে আসতে পারেন, এগুলোকে ডিনাই করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।